গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 2 এর পাইচিত্রের অঙ্কগুলো করব। দেখো, এর আগের দিন আমরা 3 এর অঙ্ক পর্যন্ত করেছি। 4 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে আমাদের একটু দেখে নিতে হবে। বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাবে নিচে তালিকা দেওয়া হয়েছে। তাহলে শতকরা নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে বাংলায় সে মোট নম্বরের 15%, ইংরেজিতে 20%, অঙ্কে 30%, পরিবেশে 15%, আর শারীর শিক্ষা ও হাতের কাজে 20%। এই তথ্য দিয়ে পাইচিত্র তৈরি করি ও প্রতিটির কেন্দ্রীয় কোণ নির্ণয় করি। তাহলে এখানে আমরা একটা ছক করে নেব। এটা কি করব? আগে ছক টেনে নেব। বিষয় ও প্রাপ্ত নম্বর। এখানে আমরা বিষয়ের নামগুলো লিখব, এখানে প্রাপ্ত নাম্বার শতকরায়। তাহলে আমরা এখানটায় কি লিখলাম? বিষয়। এখানে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর কিসে দেয়া আছে? শতকরা, তাই তো? এবার বাংলায় কত পেয়েছে? বাংলায় 15% নাম্বার পেয়েছে। তাহলে এর ভগ্নাংশ আকারটা বার করব। ভগ্নাংশ আকার, না ভগ্নাংশ আকার। তাহলে এর ভগ্নাংশ আকার কত হবে? 15%, মানে 15/100। আমরা যদি একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিই, 5 দ্বারা ভাগ করলে 3, 5 দ্বারা ভাগ করলে কত হবে? 20। 5 দ্বারা ভাগ করলে আমাদের আসছে 20। তাহলে কেন্দ্রীয় কোণটা কত হচ্ছে? কেন্দ্রীয় কোণ, দেখো আমরা পাইচিত্র তৈরি করব, মানে কি তৈরি করছি? একটা বৃত্তচাপ আঁকবো। একটা বৃত্তচাপ অর্থাৎ কত? একটা বৃত্ত আঁকবো। একটা বৃত্ত মানে আমাদের কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে তার কেন্দ্রীয় কোণ, তার কত অংশ? 3/20 অংশটা তার কেন্দ্রীয় কোণ। তাহলে 3/20 গুণিত কার অংশ? ওই পুরো বৃত্তটার একটা অংশ। তাহলে ওই বৃত্তটা কত? 360 ডিগ্রি। তাহলে 20 দিয়ে ভাগ করো, 18। 3/18 54 ডিগ্রি। এর তাহলে কেন্দ্রীয় কোণ কত হয়ে গেল? 54 ডিগ্রি। তাহলে আমরা এরকম বৃত্ত আছে, প্রথমে একটা ব্যাসার্ধ এঁকে নেব। এঁকে নিয়ে চাঁদাটা এখানে বসিয়ে আমরা যদি 54 ডিগ্রি কোণ এঁকে নিই, এটা আমাদের কি হয়ে যাবে? বাংলা। এটা আমাদের কি হয়ে যাবে? বাংলা। এরপর ইংরেজিতে, এরপর কিসে? ইংরেজিতে পেয়েছি কত? তাহলে ইংরেজিতে পেয়েছে 20%, মোট নাম্বারের 20%। তাহলে তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে 100। এখানে কত হবে? লঘিষ্ঠ আকারে ভাগ করলে 20 দিয়ে ভাগ করলে 1/5। তাহলে এর কেন্দ্রীয় কোণ কত হবে? 1/5 অংশ কার? ওই পুরো বৃত্তটার 360 ডিগ্রি। এখানে 5 দ্বারা ভাগ করো, 5 7, তাহলে 72 হচ্ছে। তাহলে এটা কত হবে? 72 ডিগ্রি। এবার চাঁদাটা এখানে বসিয়ে চাঁদার যে নিচের রেখাটা আছে এর সাথে সমান করে নেব, আর চাঁদার কোন বিন্দুটা এখানের সাথে সমান করব, তারা আমরা অঙ্কন করে নেব এভাবে। তাহলে এই কোণটা কত হবে? 54। তোমরা সবাই কিন্তু চাঁদা দ্বারা করবে। 64 ডিগ্রি, সরি 54 ডিগ্রি। এটা হবে 72 ডিগ্রি। এটা কি হলো? ইংরেজি। এভাবে লিখে দিবে, ইংরেজি। এরপর আসছি আমরা অঙ্ক। এরপর কিসে আসছি? অঙ্ক। দেখো
অঙ্ক। এতে কত পেয়েছে? 30%। তাহলে 30/100 সমান 3/10। আর কেন্দ্রীয় কোণ কত হবে? 360 ডিগ্রি। তাহলে 3/10 গুণিত 360 ডিগ্রি। 10 দ্বারা কাটো, 336 108 ডিগ্রি। তাহলে তোমরা এখানে চাঁদাটা বসিয়ে নাও, বসিয়ে নিয়ে অঙ্কন করে দিই। চাঁদাটা বসিয়ে অঙ্কন করে 108 ডিগ্রি এরকম আসবে একটা পরিমাপ, এরকম আসবে একটা। এটা কত হবে? 108 ডিগ্রি। এরকম আসবে। আর এই রেখাটা দেখবে একটু ছোট হবে। এটা তোমরা মাপ নিয়ে করবে তো। 108 ডিগ্রি। এটা কত আসছে? অঙ্ক। এটা কত? অঙ্ক। তাহলে প্রাপ্ত নম্বর অঙ্ক। এবার আছে আমাদের কি? পরিবেশ। পরিবেশে পেয়েছে 15 শতকরা। 15-র 100, 3-এর 3 আর এটা 20। তাহলে 3-এর 20 গুণিত 360 ডিগ্রি 18। কেন 360 বুঝতে পেরেছো? 3×18 = 54 ডিগ্রি। তাহলে এটা আসবে এখানটা। এটা কত হবে? 54 ডিগ্রি। এটা কি হবে? পরিবেশ। এটা কি হবে? পরিবেশ। এরপর দেখো শরীর শিক্ষা। শরীর, আমি এখানে শিক্ষা শুধু লিখে দিচ্ছি, হাতের কাজটা আর লিখছি না। তোমরা কিন্তু শরীর শিক্ষা হাতের কাজ লিখবে। কত পেয়েছে? 20। 20/100 সমান কত হবে? 1/5 গুণিত 360 সমান কত হচ্ছে? ডিগ্রি 72 ডিগ্রি। কত দাঁড়ালো? 72 ডিগ্রি। তাহলে এই জায়গাটা কত দাঁড়াচ্ছে? 72 ডিগ্রি। আর এটা কি? শরীর শারীর এটা হবে শারীর শিক্ষা। এইভাবেই আমরা বার করে নিতে পারবো। এর পরে 5-এর অঙ্কটা দেখো, তোমাদের সংকেত দেওয়া আছে কিন্তু আমরা করে নেব। দেখো কি করা যায় 5-এর অঙ্কটাতে। 5-এর দাগের অঙ্কে দেয়া আছে, আমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানে একদিনে বিভিন্ন জিনিস বিক্রয়ের তালিকা তৈরি করেছি। জিনিস সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট। 320 টাকা, 100 টাকা, 160 টাকা, 140 টাকা। আমি এই তথ্য দ্বারা পাইচিত্র তৈরি করি। আগে আমরা একটা ছক করে নেব। আমরা একটা কি করব? ছক তৈরি করে নেব। তাতে দেখো কি কি আছে জিনিস। এখানে আমরা জিনিসগুলোর নাম লিখব, তার মূল্য বা দাম। এবার পরে আসছি, আমরা কি জিনিস নিচ্ছি? সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি। তাহলে আমরা নিলাম সাধারণ পাউরুটি, তার মূল্য 320 টাকা। আমরা ভগ্নাংশ আকারে নিয়ে আসবো। কি আকারে নিয়ে আসবো? ভগ্নাংশ আকারে নিয়ে আসবো। আর তার কেন্দ্রীয় কোণ বার করে নেব। ভগ্নাংশ আকার, ভগ্নাংশ আকার
আর কেন্দ্রীয়। দেখো, কেন্দ্রীয় কোণ না হলে আমরা কি করতে পারবো না, পাইচিত্র বসাতে পারবো না। তাহলে ভগ্নাংশ আকার আনতে হলে আমার সারাদিনে কত টাকার বিক্রি হয়েছে সেটা আমাদেরকে বার করে নিতে হবে। মোট বিক্রয় কত? সাধারণ পাউরুটি 320, স্লাইস পাউরুটি 100, কেক 160 টাকা আর বিস্কুট 140 টাকা। তাহলে আমাদের কত টাকার টোটাল বিক্রি হচ্ছে? দেখো, 200, 300, 400, 720 টাকা। কত টাকা? 720 টাকা। তোমরা কিন্তু যোগটা ওর নিচে বসিয়ে করে নিও। তাহলে তার মধ্যে 320 টাকা কি শুধু সাধারণ পাউরুটিটা? কত টাকার মধ্যে? 720 টাকার মধ্যে। এই বাদ 8 দিয়ে বাদ দাও, 8 ঘরে নামতে জানো? 8, 9, 8 হলে হবে 4। তাহলে তার ভগ্নাংশ আকারটা হয়ে গেল 4 9। কেন্দ্রীয় কোণ একটা, আমরা যখন বৃত্ত অঙ্কন করব তার সম্পূর্ণ কোণ কত হয়? 360 ডিগ্রি হয়। একটা বৃত্তীয় কোণ মানে কি? একটা ঘূর্ণন কোণ। পুরো ঘূর্ণন কোণ অর্থাৎ 360 ডিগ্রি। দেখো 4/9 হয়েছে, তা 360 ডিগ্রির মধ্যে কত ডিগ্রি? 4, 160। এবার আসছে কি স্লাইস পাউরুটি। স্লাইস স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি কত? 100 টাকা। তাহলে মোট 720 টাকার 100 অংশ। তাহলে এখানে যদি ভাগ করি 5 আর 36, 5-এর 36 কত হলো? 5-এর 36 গণিত 360 এটা হয়ে থাকে। তাহলে 36 দ্বারা ভাগ করো, 36 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? কেন্দ্রীয় কোণটা 10, 5-10-এ 50 ডিগ্রি। তারপর দেখো কেক আছে আর কি আছে? বিস্কুট আছে। কেক আর বিস্কুট। তাহলে কেক ক টাকার? 160 টাকার। 160/720, সরি 0 0। যদি আমরা 8 দিয়ে কাটি 2 9, তাহলে কত হবে? 2 এর 9। এবার 2 এর 9 গুণিত 360, তাহলে কি পেয়ে যাবো? কেন্দ্রীয় কোণ। 9 দিয়ে কাটো 40, এটা কত হবে? 80 ডিগ্রি। আবার বিস্কুট 140 টাকার বিস্কুট নিয়েছে, বিক্রি হয়েছে 140/72। 2 দিয়ে কাটো 7 আর এটা 36, 7-এর 36। তাহলে 7-এর 36 গণিত কত হবে? 360 ডিগ্রি। তাহলে এটা কাটলে 10, তাহলে 70 ডিগ্রি। তাহলে এটা হলো 70 ডিগ্রি। এবার আঁকবো কেমন করে? শুধু আমার কেন্দ্রীয় কোণগুলো নিলেই হবে। আগে একটা ব্যাসার্ধ এঁকে নেব। চাঁদাটা বসাও, বসিয়ে এখানে 160 ডিগ্রি এই ব্যাসার্ধের সমান করে 160 ডিগ্রি কোণ এঁকে নাও। 90 এভাবে আছে। তাহলে এটা কত? 160 ডিগ্রি। আর এটা সাধারণ পাউরুটি। তোমরা কিন্তু চাঁদা দিয়ে অবশ্যই আঁকবে সাধারণ পাউরুটি। এরপর 50 ডিগ্রি কোণ আছে, 50 ডিগ্রি। এটা কি? স্লাইস পাউরুটি। স্লাইস পাউরুটি।
তারপর এটা 70° আর এটা 80°। 80° হলে কি হবে? কেক। আর এটা বিস্কুট। এইভাবে আমরা পাইচিত্র অঙ্কন করে নিতে পারি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ও ফলো করো। থ্যাংক ইউ।